ওকে, এখন তোমাদেরকে আমি যে টপিকটা বুঝাবো সেটা হচ্ছে কি হিস্ট্রিক্যাল বুকস এন্ড অথার। এটা একটা জিকের একটা মেইন টপিক, ঠিক আছে? এখান থেকে দেখবে অনেক কোশ্চেন আসে। এনএম জিএনএম এ তো তোমাদের 10 নম্বর আছে না, কিন্তু আদার্স এক্সামে এই টপিকটা অনেক ইম্পর্টেন্ট। হিস্ট্রির একটা মেইন টপিক, বুঝতে পারছো তো? এমটিএস বলে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলো, কেপি বলো, ইউপিএসসি বলো, এখান থেকে কোশ্চেন আসে, বুঝতে পারছো তো? হ্যাঁ তুমি স্যার। পড়েছো এই টপিকটা হিস্ট্রিক্যাল বুকস এন্ড অথার? বই এবং লেখক পড়েছো এটা কোনোদিনও? না স্যার, পড়েছিলাম মানে ক্লাস 10-ই ক্লাস টেনে পড়েছিলাম। ছিল এগুলো, বুঝেছো? ক্লাস 10 যখন তোমরা পড়তে তখন এইগুলো তোমরা পড়েছো, বাট এখন ভুলে গেছো, তাই তো? হ্যাঁ স্যার, 5 বছর হয়ে গেল তো ভুলে গেছি। ওকে ওকে, দেখো তোমাদেরকে আমি আবার তোমাদেরকে আমি বুঝাচ্ছি। ওকে, দেখো মনে রাখবে ফার্স্ট যে বইটা গীত গোবিন্দ, এই বইটার লেখক জানো কে লিখেছে? না জয়দেব। স্যার, ভুলে গেছি। জয়দেব, ওকে। দেখো তোমরা এই নোটটা পুরো লিখবে, ঠিক আছে? তো আমি যখন আপলোড করবো এখন তোমরা শুনবে, ঠিক আছে? ঠিক আছে স্যার। আমি যখন এটা ইউটিউবে আপলোড করবো তখন ওটা তোমরা পুরো লিখবে এন্ড আমাকে সেন্ড করবে, ঠিক আছে? ওকে স্যার। ওকে ওকে। তো ফার্স্ট তোমার হবে গীত গোবিন্দ, এই বইটা লিখেছে কবি জয়দেব। কবি জয়দেব, ওকে, ক্লিয়ার? ওকে ঠিক আছে। নেক্সট মোর হবে পবন দূত, এই বইটা লেখককে ধৈ। ওকে, আচ্ছা। পবন দূত যে বইটা লিখেছে, পবন দূত এই বইটা কে লিখেছে বলতো? ধৈ। ধৈ ধৈ বলো, ধৈ। হ্যাঁ স্যার, ধই। ধৈ লিখেছি, ইয়েস। নেক্সট মোর হবে অষ্টাধ্যায়ী, এই বইটা কে লিখেছে বলতো? পাণিনি। পাণিনি লিখেছে এই বইটা, কোনটা বলতো? অষ্টাধ্যায়ী। পাণিনি। পাণিনিকে বলা হয় মনে রাখবে সংস্কৃত ব্যাকরণের জনক বলা হয় পাণিনিকে। ওকে, ঠিক পাণিনির আছে। লেখার বইটার নাম কি? অষ্টাধ্যায়ী। অষ্টাধ্যায়ী, রাইট, অ্যাবসলিউটলি কারেক্ট। নেক্সট মনে রাখবে অর্থশাস্ত্র, এই বইটা লিখেছে কৌটিল্য। কৌটিল্যর আরো নাম আছে চাণক্য, বিষ্ণুগুপ্ত, ঠিক আছে? নেক্সট মনে হ্যাঁ রাখবে স্যার। মুদ্রা রাক্ষস, এই বইটা কে লিখেছে বলতো? বিশাখ দত্ত। মুদ্রা রাক্ষস এই বইটা কে লিখেছে? বিশাখ দত্ত। নেক্সট মনে রাখবে হর্ষচরিত এবং কাদম্বরী, এই বইটা কে লিখেছে বলতো? বাণভট্ট। ওকে, আচ্ছা। তোমরা বুঝতে পারছো তো একদম? হ্যাঁ হ্যাঁ স্যার, পাচ্ছি। ওকে, নেক্সট মনে হবে রামচরিত, এই বইটা কে লিখেছে বলতো? সন্ধ্যাকর নন্দী। রামচরিত মানস কে লিখেছে? তুলসীদাস। এটাতে কনফিউজ অনেকে হয়ে যায়, বাট এটাতে কনফিউজ হয়ে যাও না, ঠিক আছে? দেখো রামচরিত কে লিখছে? সন্ধ্যাকর নন্দী লিখছে। আর রামচরিত মানস কে লিখছে বলতো? তুলসীদাস। ওকে, তুলসীদাস। ক্লিয়ার? বুঝতে পারলে তোমরা? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট মনে হবে গৌরবাহ, এই বইটা কে লিখেছে বলতো? বাগপতিরাজ। ওকে, গৌরবাহ এই বইটা কে লিখেছে? বাগপতিরাজ। ইয়েস। নেক্সট মনে হবে মৃচ্ছকটিকম, এই বইটা কে লিখেছে বলতো? শূদ্রক। মৃচ্ছকটিকম এই বইটা কে লিখেছে? শূদ্রক। বুঝতে পারলো? হ্যাঁ স্যার। নেক্সট মনে হবে রাজতরঙ্গিনী, এই বইটা কে লিখেছে বলতো? তোমরা এগুলো রাজতরঙ্গিনী। রাজতরঙ্গিনী, ইয়ার এগুলো তো পড়েছো তোমরা, ইয়ার ভুলে যাচ্ছ কেন তো? মায়া বলো, প্রিয়াঙ্কা বলো। আগে তো সে ভুলে গিয়েছি সব স্যার। আমি তো সায়েন্স নিয়ে পড়েছি মাধ্যমিকের পর, তারপর আর এগুলো পড়াই হয়নি। জিকেটা অনেক কঠিন লাগে, তাই না? ভুলে গেছি। হ্যাঁ স্যার, ভীষণ কঠিন লাগে। বাট আমি আছি, আর কোনো চাপ নেই। ওকে, রাজ স্যার আছে। স্যার আমার একদম মনে থাকে না জিকে, জানেন? একদম মনে থাকে না। সিলেবাস পুরো সমুদ্র ইয়ার, ঠিক আছে? তো পুরো সমুদ্র তোমাকে সাঁতার কেটে পার হতে হবে, তাহলে তুমি এটা কভার করতে পারবে, ঠিক আছে? মনে হয় কি যে যতই পড়ছি ভুলে যাচ্ছি। ইয়েস। ক্লিয়ার শুনতে পাচ্ছ তো আমার আওয়াজ একদম? ওকে, নেক্সট মনে রাখবে আমি কোথা থেকে পড়াতেছিলাম নেক্সট? তো রাজতরঙ্গিনী বইটা। রাজতরঙ্গিনী এই বইটা কে লিখেছে? কলহন। জানি না। কলহন, ওকে, কলহন। রাজতরঙ্গিনী এই বইটা কে লিখেছে? কলহন। নেক্সট মনে রাখবে পঞ্চতন্ত্র, এই বইটা কে লিখেছে বলতো? বিষ্ণুগুপ্ত। পঞ্চতন্ত্র এই বইটা কে লিখেছে বলতো? বিষ্ণুগুপ্ত। বিষ্ণু শর্মা, শর্মা হবে, ঠিক আছে? শর্মা, আচ্ছা। ইয়েস। পঞ্চতন্ত্র এই বইটা কে লিখেছে? বিষ্ণু শর্মা। নেক্সট মনে রাখবে দান সাগর এবং অদ্ভুত সাগর, এই বইটা কে লিখেছে বলতো? বল্লাল সেন। দান সাগর এবং অদ্ভুত সাগর এই বইটা কে লিখেছে? বল্লাল সেন, ঠিক আছে? ক্লিয়ার এটা? হ্যাঁ স্যার, ক্লিয়ার। নেক্সট মনে রাখবে দশু কুমার চরিতম, এই বইটা কে লিখেছে বলতো? দন্ডি। দশু কুমার চরিতম, দশকুমার চরিতম এই বইটা কে লিখেছে বলতো? দন্ডি। বুঝতে পারলে? দন্ডি। এগুলো পড়েছো তোমরা না পড়ো নাই, ভুলে গেছো? স্যার ভুলে গেছি। নেক্সট মনে রাখবে অভিজ্ঞান শকুন্তলম, এই বইটা কে লিখেছে? এটা কি মহামণি বাল্মীকি? না না, মহাকবি কালিদাস। ওকে। ও হ্যাঁ হ্যাঁ, এটা পড়েছিলাম। অভিজ্ঞান শকুন্তলম এই বইটা লিখেছে কালিদাস। নেক্সট মনে রাখবে
সূর্য সিদ্ধান্ত এই বইটা কে লিখেছে বলতো? আর্যভট্ট। সূর্য সিদ্ধান্ত এই বইটা লিখেছে আর্যভট্ট। নেক্সট মনে রাখবে প্রজ্ঞ পারমিতা, প্রজ্ঞ পারমিতা অতীশ দীপঙ্কর। ঠিক আছে। হ্যাঁ নেক্সট স্যার। মনে রাখবে শ্রীকৃষ্ণ বিজয় এই বইটা লিখেছে কে বলতো? মালাধর বসু, মালাধর বসু। বুঝতে পারলি? ক্লিয়ার? হ্যাঁ স্যার। নেক্সট মনে রাখবে বৃহৎ সংহিতা পঞ্চ সিদ্ধান্ত এই বইটা কে লিখেছে বলতো? বারাহ মিহির, বারাহ মিহির। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। নেক্সট মনে রাখবে তহকিক ই হিন্দ এই বইটা কে লিখেছে বলতো? তহকিক ই হিন্দ এই বইটা লিখেছে আল বিরুনি। বুঝতে পারছো মায়া? হ্যাঁ স্যার। ইয়েস। তহকিক ই হিন্দ এই বইটা লিখেছে আল বিরুনি। ঠিক আছে। নেক্সট মনে রাখবে কিতাব উল রেহেলা এই বইটা কে লিখেছে বলতো? ইবন বতুতা, ইবন বতুতা। কিতাব উল আবুল রেহেলা হাসান। এই বইটা লিখেছে ইবন বতুতা। ক্লিয়ার এটা? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার। নেক্সট মনে রাখবে চণ্ডী মঙ্গল এই বইটা কে লিখেছে বলতো? মুকুন্দ দাস। চণ্ডী মঙ্গল এই বইটা লিখেছে মুকুন্দ দাস। ওকে, হুম। ক্লিয়ার? ক্লিয়ার। নেক্সট মনে রাখবে কামসূত্র এই বইটা কে লিখেছে বলতো? বাৎসায়ন। কামসূত্র এই বইটা কে লিখেছে বলতো? বাৎসায়ন। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ইয়েস। নেক্সট মনে রাখবে হুমায়ুন নামা এই বইটা কে লিখেছে বলতো? গুলবদন বেগম, গুলবদন বেগম। ঠিক আছে। নেক্সট মনে রাখবে আকবর নামা এই বইটা কে লিখেছে বলতো? আবুল ফজল। আবুল হাসান। Yes, আকবর নামা এই বইটা লিখেছে কে বলতো? আবুল ফজল। ওকে, ক্লিয়ার এটা? হ্যাঁ স্যার ক্লিয়ার। বুঝতে পারছেন পারছো না? তো বুঝতে পারছি। নেক্সট বলো বুদ্ধ চরিত এই বইটা কে লিখেছে বলতো? অশ্ব ঘোষ। বুদ্ধ চরিত এই বইটা লিখেছে অশ্ব ঘোষ। অশোক ঘোষ। হুম। ইয়েস, বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার। নেক্সট মনে রাখবে শাহজাহান নামা এই বইটা কে লিখেছে বলতো? ইনায়েত খান। ইনায়েত খান শাহজাহান নামা এই বইটা লিখেছে। ওকে। আচ্ছা ওকে। নেক্সট মনে রাখবে শাহানামা এটা কে লিখেছে বলতো? ফিরদৌসি। 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 ইয়েস, শাহানামা। নেক্সট বলো গ্রন্থ সাহেব এই বইটা কে লিখেছে বলতো? জানো? গ্রন্থ না। সাহেব এটা কে লিখেছে বলতো? গুরু অর্জুন দেব। গুরু অর্জুন দেব। ওকে। নেক্সট মনে রাখবে সুরসাগর এই বইটা কে লিখেছে বলতো? সুরদাস। নেক্সট বলো গুলামগিরি এই বইটা কে লিখেছে বলতো? জানো? গুলামগিরি লিখেছে জ্যোতিবা ফুলে। তোমরা একটা বলতে পারছো না ইয়ার। হ্যাঁ, সব কি স্যার বুঝে গেছো? হ্যাঁ। বলছি কি স্যার, আজকে আপনি যা পড়াচ্ছেন হুম, পরের ক্লাসে পড়া ধরবেন সব পারবো। আজকে এইগুলো আমরা সব পড়ে রাখবো। বেশ, অবশ্যই পড়ে রাখবে। হ্যাঁ মায়া, হ্যাঁ বুঝতে পারলে? একদম। হ্যাঁ স্যার। গুলামগিরি এই বইটা কে লিখেছে? জ্যোতিবা ফুলে লিখেছে। নেক্সট মনে রাখবে প্রবলেম অফ দ্য ইস্ট এই বইটা কে লিখেছে বলতো? লর্ড হার্ডিঞ্জেন বা লর্ড কার্জন। সরি, লর্ড কার্জনই হবে এটা। ঠিক আছে। লর্ড কার্জন। প্রবলেম অফ দ্য ইস্ট আচ্ছা। এই বইটা লিখেছে লর্ড কার্জন। আর মাই ইন্ডিয়ান ইয়ার এই বইটা লিখেছে লর্ড হার্ডিঞ্জেন। হার্ডিঞ্জেন এটা হবে। ঠিক আছে। নেক্সট মনে রাখবে হুম। মিতাক্ষরা এই বইটা কে লিখেছে বলতো? বিজ্ঞানেশ্বর। মিতাক্ষরা এই বইটা কে লিখেছে? বিজ্ঞানেশ্বর। নেক্সট মনে রাখবে দায় ভাগ, দায় ভাগ এই বইটা কে লিখেছে বলতো? জিমুত বাহান। দায় ভাগ এই বইটা লিখেছে জিমুত বাহান। নেক্সট মনে রাখবে ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া এই বইটা কে লিখেছে বলতো? রমেশ চন্দ্র দত্ত। নেক্সট মনে রাখবে এ গিফট অফ মনোথেইস্ট এই বইটা কে লিখেছে বলতো? রাজা রামমোহন রায়। ওকে। নেক্সট মনে রাখবে সত্যাত্ম প্রকাশ। এগুলো সব ক্লাস 10 ছিল এই বইগুলো, তোমরা ভুলে গেছো হয়তো। সত্যাত্ম প্রকাশ এই বইটা কে লিখেছে বলতো? স্বামী দয়ানন্দ সরস্বতী। নেক্সট মনে রাখবে আনন্দ মঠ এই বইটা কে লিখেছে বলতো? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। হ্যাঁ বঙ্কিমচন্দ্র, বঙ্কিমচন্দ্র এটা আমার মনে আছে। চট্টোপাধ্যায়। হ্যাঁ এটা মনে আছে। আনন্দ মঠ এই বইটা লিখেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট বলো হ্যাঁ স্যার। দ্য ইন্ডিয়ান স্ট্রাগল এই বইটা কে লিখেছে বলতো? সুভাষ চন্দ্র বোস। হ্যাঁ দ্য হ্যাঁ ইন্ডিয়ান স্ট্রাগল এই বইটা লিখেছে সুভাষ চন্দ্র বোস। বোস। নেক্সট মনে রাখবে প্রভার্টি এন্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এই বইটা কে লিখেছে? দাদা ভাই নরোজি। নেক্সট মনে রাখবে এ নেশন ইন দ্য মেকিং এই বইটা কে লিখেছে? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। এটা মনে হ্যাঁ রাখবে। বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ। নেক্সট মনে রাখবে আনহ্যাপি ইন্ডিয়া, আনহ্যাপি ইন্ডিয়া লালা লাজপত রায় এই বইটা লিখেছে। নেক্সট মনে রাখবে
দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স এই বইটা কে লিখেছে? বিনায়ক দামোদর সাভারকর, ভি.ডি. দামোদর সাভারকর। সাভারকর। ইয়েস। নেক্সট মনে রাখবে ইন্ডিয়া ডিভাইডেড এই বইটা কে লিখেছে বলতো? ইন্ডিয়া ডিভাইডেড ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ইন্ডিয়া ডিভাইডেড এই বইটা কে লিখেছে বলতো? ডক্টর রাজেন্দ্র ডক্টর প্রসাদ। রাজেন্দ্র প্রসাদ। নেক্সট মনে রাখবে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া এই বইটা কে লিখেছে বলতো? জওহরলাল নেহেরু। হ্যাঁ, দ্য দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া এটা কে লিখেছে? জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু। নেক্সট মনে রাখবে হিন্দ স্বরাজ মাই এক্সপেরিমেন্ট। হিন্দ স্বরাজ মাই এক্সপেরিমেন্ট এই বইটা কে লিখেছে? মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী, হ্যাঁ। নেক্সট মনে রাখবে নীল দর্পণ এই বইটা কে লিখেছে? দীনবন্ধু মিত্র। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার দীনবন্ধু মিত্র। দীনবন্ধু, হ্যাঁ, নীল দীনবন্ধু দর্পণ। মিত্র। Yes, yes. হ্যাঁ, নীল দর্পণ এই বইটা লিখেছে দীনবন্ধু মিত্র। নেক্সট মনে রাখবে, বুঝতে পারলে ক্লিয়ার ওটা? হ্যাঁ স্যার। নেক্সট মনে রাখবে ভারত আত্মা এই বইটা কে লিখেছে বলতো? বিপিন চন্দ্র পাল। ভারত আত্মা এই বইটা কে লিখেছে বলতো? বিপিন বিপিন চন্দ্র পাল। ক্লিয়ার এটা? কোন ডাউট? হ্যাঁ স্যার, ক্লিয়ার। নেক্সট মনে রাখবে লাইফ ডিভাইন এই বইটা কে লিখেছে বলতো? অরবিন্দ ঘোষ। লাইফ ডিভাইন এই বইটা কে লিখেছে? অরবিন্দ ঘোষ। অরবিন্দ ঘোষ। নেক্সট মনে রাখবে হোয়াই আই এম এথিস্ট এই বইটা কে লিখেছে? ভগৎ সিং। তারপর মনে রাখবে ইন্ডিয়ান ইকোনমি এই বইটা কে লিখেছে বলতো? মহাদেব গোবিন্দ রানাডে। মহাদেব গোবিন্দ রানাডে। ইন্ডিয়ান ইকোনমি এই বইটা লিখেছে মহাদেব গোবিন্দ রানাডে। ওকে, বুঝতে পারলে ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। নেক্সট মনে রাখবে বন্দি জীবন এই বইটা কে লিখেছে বলতো? শচীন্দ্রনাথ সান্যাল। বন্দি জীবন এই বইটা কে লিখছে তাহলে? শচীন্দ্রনাথ সান্যাল। স্বর্ণাম। Yes, yes, বুঝতে পারলে? নেক্সট মনে রাখবে ইন্ডিয়া উইন্স ফ্রিডম এই বইটা কে লিখেছে? ইন্ডিয়া উইন্স ফ্রিডম এই বইটা কে লিখেছে? এটা জানো না তোমরা ইয়ার? হ্যাঁ হ্যাঁ, স্যার পড়েছি, মনে নেই। বলো। ইন্ডিয়া উইন্স অপশন ফ্রিডম দিন স্যার। এই বইটা কে লিখেছে এটা তোমরা জানো না? মৌলানা আব্দুল কালাম আজাদ। ইয়েস, মৌলানা আব্দুল কালাম আজাদ। সব ভুলে গেছি, একটা বুঝতে পারো। এটা তোমরা জানো না ইয়ার, এ তো স্যার এইগুলো পড়াচ্ছেন, আগামী দিন ধরবেন, আমরা পারবো, পড়ে রাখবো। অবশ্যই। কি বললাম স্যার, আমি? আজকেই তো জিজ্ঞেস করতে পারেন আমি আজকে সন্ধ্যাবেলা। জিজ্ঞেস করবো রাতে। ওকে, নেক্সট মনে হ্যাঁ রাখবে স্যার। ওকে। সবাইকে জিজ্ঞেস করবো, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা স্যার, India আপনি wins মক freedom. টেস্ট নিয়ে আসবেন জিকের উপর আজকে। ইন্ডিয়া উইন্স ফ্রিডম এই বইটা তাহলে কে লিখছে? মৌলানা আব্দুল মাওলানা কালাম আজাদ। হ্যাঁ, আব্দুল কালাম আজাদ। কারেক্ট। নেক্সট বলো ইন্ডিয়ান ফিলোসফি এই বইটা কে লিখেছে? ইন্ডিয়ান ফিলোসফি philosophy। কে লিখেছে বলো তো? সর্বপল্লী রাধাকৃষ্ণ। হ্যাঁ। ইন্ডিয়ান ফিলোসফি এই বইটা কে লিখেছে? সর্বকৃষ্ণ রাধা। রাধাকৃষ্ণ। হুম। নেক্সট বলো গোরা ঘরে বাইরে গীতাঞ্জলি এই বইটা কে লিখেছে? রবীন্দ্রনাথ ঠাকুর। হুম, রবীন্দ্রনাথ ঠাকুর। ইয়েস, হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, ইয়েস ইয়েস। এই যখন এই যে গীতাঞ্জলি একটা মহাকাব্য যখন রবীন্দ্রনাথ ঠাকুর এটা লিখেছিল তখন ও একটা পুরস্কার পেয়েছিল, কি বলতো? নোবেল। হ্যাঁ, নোবেল। নোবেল পেয়েছিল। यस। नेक्स्ट बोलो, देखो একটা গান আছে, हे मेरे वतन के लोगों जरा आँख में भर लो पानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। बोलो এই গানটা কে অ্যালসন ভয়েস। হ্যাঁ হ্যাঁ স্যার, খুব সুন্দর গেয়েছেন আপনি। ওকে, বলো এই গানটা কে ভালো লিখেছে? লেগেছে। জানো? না স্যার। জানো না? এ মেরে বতন কে লোগো গানটি কবি কে জানো? না স্যার। জানো না? জানো না এটা লিখেছে? জানো না কে লিখেছে? একটা ফেমাস সিঙ্গার, সেটা হচ্ছে কে বলো তো? লতা মঙ্গেশকর। ও, আমি তো বলতে চেয়েছিলাম। এটা লিখেছে লতা মঙ্গেশকর, ঠিক আছে? আর এটা গানটা যে লিখেছে ওটা হচ্ছে কি সি রামচন্দ্র সুর যেটা দিয়েছে, ওকে। কিন্তু এই গানটা একদিকে যে গেয়েছেন কে বলো তো? লতা মঙ্গেশকর। লতা মঙ্গেশকর। লতা মঙ্গেশকর, একদম রাইট। 1962 সালে এই গানটা লিখেছিল, বুঝেছ? যখন ইন্ডিয়া এবং চীনের যখন যুদ্ধটা হয়েছিল তখন এই গানটা লিখেছিল, বুঝতে পারলে ক্লিয়ার এটা? হ্যাঁ 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 স্যার। ইয়েস। নেক্সট মোর আসবে দ্য ব্রোকেন উইংস কে লিখেছে? এই এটা গান নয়, এই বইটা দ্য ব্রোকেন উইংস এই বইটা লিখেছে সরোজিনী নাইডু।
বুঝতে পারলে? সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু। বুঝতে পারলে ক্লিয়ার এটা? হ্যাঁ হ্যাঁ স্যার। হিস্ট্রিক্যাল বুকস এন্ড অথার যেগুলো তোমাদেরকে আমি বললাম এটা পুরো নোট করবে এন্ড আমাকে সেন্ড করবে, ঠিক আছে? ঠিক আছে হ্যাঁ, স্যার। আমি বুকস এন্ড অথার গুলোর আমি নামগুলো বলেছি, ঠিক আছে? হ্যাঁ ঠিক স্যার। আচ্ছা। আছে। ওকে, বুঝতে পারলে ক্লিয়ার এটা? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার। কেমন লাগলো আমার আন্ডারস্ট্যান্ডিং? স্যার হ্যাঁ, 5 হ্যাঁ, বছর ভালো। আগে সব তো ভুলেই গিয়েছিলাম, আজকে আপনার জন্য সব আবার মনে পড়ে গেল স্যার, থ্যাংক ইউ। আমরা এগুলো সব পড়ে রাখবো, রাত্রে আপনি জিজ্ঞেস করবেন বা মক টেস্ট নেবেন। অবশ্যই। ঠিক আছে মায়া, প্রিয়াঙ্কা, ওকে এটা নোট করে হ্যাঁ। নেবে। আমি এই রেকর্ডটা এন্ড ক্লাসটা আমি ইউটিউবে আপলোড করছি, ওকে? ওকে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। ওকে ওকে।